আসসালামু আলাইকুম সকল প্রাণপ্রিয় বক্তব্যগণ আমার দেশ অথবা প্রবাসে থেকে কাছে অথবা দূরে থেকে যেখান থেকে আমার এই ভিডিওগুলো প্রতিনিয়ত প্লে করে যাচ্ছেন, আশা করি আপনারা প্রত্যেকে আল্লাহ তাআলার অশেষ রহমতে সুন্দর মায়াবী করুণাময় পৃথিবীর বুকে সুস্থ আছেন, ভালো আছেন। আমি গুরু আজহারি খাদেম আপনাদের মাঝে আজ এমন একটি পাওয়ারফুল নকশা তদবির দিয়ে যাচ্ছি যা দ্বারা কাজ করলে আপনার সেই ইচ্ছাগুলো আকাঙ্ক্ষাগুলো অবশ্যই পূর্ণ হবে। আপনার সেই ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো পূর্ণ করার জন্য, আপনার সেই সমস্যা থেকে সমাধানের জন্য আমি যে আপনাদের মাঝে আজ তদবিরটি দিয়ে যাচ্ছি, সেই তদবিরটি হচ্ছে প্রেমিকাকে প্রেমে পাগল করার তদবির। তো বক্তব্যাজগণ আমি আবারও আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, আজকের এই তদবিরটি হচ্ছে প্রেমিকাকে প্রেমে পাগল করার তদবির। তো বক্তব্যাজগণ আপনারা যারা একজন আরেকজনকে পছন্দ করেন, সম্পর্ক করেন, অথবা মনের ইচ্ছা তার প্রতি কিন্তু তাকে মুখে বলতে পারেন না, অথবা তার মনের ইচ্ছাগুলো পূর্ণ করার জন্য তাকে কখনো তার সাথে মিশতে পারেন না, প্রেম করতে পারেন না, অথবা প্রেম করেছেন কিন্তু আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে আপনার বসে নিয়ে আসতে পারেন না, আমি সেই সমস্ত প্রেমিকদের ভাইদের অনুরোধ করে বলবো, আপনার সেই প্রেমিকাকে পাগল করার জন্য, অস্থির করার জন্য এই তদবিরটি দ্বারা যদি একবার কাজ করতে পারেন, আমলটি করতে পারেন, ইনশাল্লাহ আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটি আপনার কাছে অস্থির হয়ে, পাগল হয়ে, দিওয়ানা হয়ে চলে আসবে। তো এই তদবিরটি নকশাটি কিভাবে কাজটি করবেন, এই নিয়মটি আপনাদেরকে আমি বলে দিয়ে যাচ্ছি। তার আগে আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন, অবশ্যই তারা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন এবং সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং অন্যকে দেখার জন্য অবশ্যই সুযোগ করে দিবেন। তো বক্তব্যাজগণ আজকের এই তদবিরটি হচ্ছে, প্রেমিকাকে প্রেমে পাগল করতে চাইলে প্রথমে নিম্নের নকশাটি ভালোভাবে রেশমি কাগজের ভিতর লিখবেন। তারপর ফালান বিন ফালানের স্থানে প্রেমিকার নাম এবং তার মায়ের নাম লিখতে হবে। তারপর ফালান বিন ফালানের স্থানে নিজের নাম এবং মায়ের নাম লিখতে হবে। তারপর নকশাটি সম্পূর্ণ লিখে আগুনের নিচে একদম দাফন করে দিবেন। ইনশাল্লাহ প্রেমিকা পাগল হয়ে, অস্থির হয়ে আপনার কাছে চলে আসবে। অবশ্যই খেয়াল রাখবেন এই কাজটি করার সময় যাতে কেউ না দেখে, একাকিত্বভাবে কাজটি করবেন। আর এই কাজটি করার আগে অবশ্যই অনুমতি সাপেক্ষ কাজটি করবেন। ইনশাল্লাহ আপনার সেই কাজটি অবশ্যই হয়ে যাবে। পাক পবিত্র অবস্থায় কাজটি করবেন, যাতে আপনার কাজের ভিতর